গত মাসে আর্জেন্টিনার কাছে ব্রাজিল 4 গোলে বিধ্বস্ত হওয়ার পর চাকরি হারান দলটার কোচ দরিভাল জুনিয়র। তারপর থেকেই কোচের সন্ধানে রয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং তাদের পছন্দের তালিকায় একেবারে টপে রয়েছেন কার্লো অ্যানচেলোত্তি। এবং এবারই প্রথম নয়, ইনফ্যাক্ট গত বছর কোপা আমেরিকার আগে থেকেই আসলে অ্যানচেলোত্তির ব্যাপারে আগ্রহ প্রকাশ করে আসছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। তখন তার যোগ দেওয়ার একটা গুঞ্জন চাউর হয়েছিল ঠিকই, কিন্তু তারপর দেখা গেল যে রিয়াল মাদ্রিদের সাথে তিনি চুক্তিটাকে নবায়ন করলেন একেবারে 2026 সাল পর্যন্ত। এরপর রিয়াল মাদ্রিদ লা লিগা চ্যাম্পিয়ন হলো, তারপরে তারা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হলো। কার্লো অ্যানচেলোত্তির সময়টা দুর্দান্ত গেল সে বছরে। এবছরে এসে কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল আর্সেনালের কাছে হেরে, এবং রিয়াল মাদ্রিদ আর আসলে কন্টিনিউ করছে না এমন একটা খবর চাউর হয়েছে। অর্থাৎ কার্লো অ্যানচেলোত্তি তিনি চাকরি হারাতে চলেছেন, যদিও তার চুক্তি রয়েছে, এবং ধারণা করা হচ্ছে যে কোপা দেল রের যে ফাইনালটা খেলবে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে, সেটাই হবে অ্যানচেলোত্তির লাস্ট ম্যাচ। তো সেই ক্ষেত্রে ব্রাজিল আবারও অ্যানচেলোত্তির ব্যাপারে আগ্রহ দেখাতে শুরু করেছে। ইনফ্যাক্ট স্কাই একটা নিউজ যেটা করেছে সেটা হলো যে সেকেন্ড লেগের যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের ভেতরে বার্নাবুতে, সেই ম্যাচে মাঠে উপস্থিত ছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বেশ কয়েকজন কর্মকর্তা, এবং তারা নাকি অ্যানচেলোত্তির সাথে আসলে একটা মিটিং সেরে ফেলেছেন এবং তারা চাইছেন যে অ্যানচেলোত্তি ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্বটা গ্রহণ করুক। আবার এদিকে ইয়র্গেন ক্লপ, যিনি লিভারপুলের কোচ ছিলেন, গত সিজনে চাকরি ছেড়ে দেন এবং তারপরে একটা সময় ব্রেক নেন। তিনি আবার কোচিং ক্যারিয়ারে ফিরতে আগ্রহী, এবং তার আগ্রহের দুটো জায়গার কথা তিনি প্রকাশ করেছেন। একটা হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং আরেকটা হচ্ছে ব্রাজিল। তিনি ব্রাজিল দলের দায়িত্ব নিতে চান যদি ব্যাটে বলে মিলে যায়, কিংবা তিনি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে চান। তো সেই ক্ষেত্রে এখন দেখার ব্যাপার যে ব্রাজিল আসলে দায়িত্বটা কাকে দেবে, ইয়র্গেন ক্লপকে নাকি কার্লো অ্যানচেলোত্তিকে। কার্লো অ্যানচেলোত্তির সাথে যদি কথাবার্তা পাকাপাকি হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর সেটা যদি না হয় সেক্ষেত্রে হয়তো বা ইয়র্গেন ক্লপকে বিবেচনা করতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। অর্থাৎ একজন দুর্দান্ত কোচের অপেক্ষায় ব্রাজিল ছিল, এবং সেই কোচ আসলে তাদের দরকার, কারণ ব্রাজিল তো রেজাল্ট পাচ্ছে না কোনোভাবেই। তো সেই জায়গাটাতে এইরকম একজন কোচ যদি বিশ্বকাপের আগে পেয়ে যায়, কার্লো অ্যানচেলোত্তি কিংবা ইয়র্গেন ক্লপ, তাহলে আসলে ব্রাজিল আমার মনে হয় যে নিঃসন্দেহে শক্তিশালীভাবে দারুণভাবে আসলে বিশ্বকাপে যাবে, বা আসলে ওভারঅল তাদের পারফরমেন্স ঘুরে যাবে বলেই মনে হয়। আপনার কি মনে হয় কে হতে পারে ব্রাজিলের কোচ? অবশ্যই জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনার যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।